আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুক্তি। সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। গাছ শুধু লাগালেই হয় না, গাছের যত্ন নিতে হয়। আমি কয়েকদিন আগে দুইটি মরিচের চারা লাগাইছিলাম। আমি ওই গাছে আর পানিই দেই নাই। তারপর দেখলাম গাছগুলি শুকিয়ে আছে। চিন্তা করলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দেব। 2 দিন পানি দেওয়ার পর দেখলাম গাছটা সুন্দর হয়ে গেছে। আমার ড্রাগন গাছটা একটু পানি দিছিলাম। আমি শরুফা গাছের সামনে ক্যামেরাটা নিয়ে গেলাম। কি সুন্দর শরুফা হয়েছে, মনে হইতাছে দেখে যেন এগুলা পাকা, সব পেকে গেছে। না, আসলে এগুলার কালারই এরকম। আপনারা কি এটাকে শরুফা নামেই চিনেন, না শরীফা, না আতা? প্লিজ কমেন্টে জানাবেন। আজকে আমার রান্না বান্না অনেক বেশি। আমি তেমন ভালো রান্না করব না, আমি প্রতিদিন যা খাই তাই রান্না করব ঘরোয়াভাবে। আজকে আমি বেগুন, মূলা, আলু এই তরকারিগুলো রান্না করব। যেমন শুটকি দিয়ে বেগুন, পাঙ্গাস মাছ দিয়ে মূলা। তারপর ভাজি করব উস্তা। উস্তা আমার কাছে ভাজা ভাজা করলে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডের কাছে আরও বেশি, আমার জালের কাছেও বেশি ভালো লাগে যদি উস্তাটা ভাজা ভাজা হয়। আমার এত ভাজা ভাজার করার কি সময় আছে? তারা শুধু বলে যে বেশি ভাজা ভাজা করলেই নাকি মজা হয়। বাজি খাবো তাহলে ভাজা ভাজাই তো হবে, খালি আমাকে জ্ঞান দিতে শুরু করে। আপনারা কি উস্তা বাজি বেশি ভাজা ভাজা খান, নাকি অল্প ভাজা খান? আমার কাছে একটা হলেই হলো, বেশি ভাজাও আমার সমস্যা নেই, কম ভাজাও আমার সমস্যা নেই। আজকে আমি বেগুন দিয়ে বাইং মাছের শুটকি রান্না করব। বাইং মাছ তো আমার অনেক ফেভারিট একটা শুটকি। বাইং মাছের শুটকিটা, এটা যেভাবেই রান্না করি না কেন আমার কাছে অনেক ভালো লাগে। টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে। আজকে আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে। বেগুন আর আলু দিয়ে রান্না করলেও খারাপ না, খেয়েছিলাম, ভালো একটা টেস্ট আসছে, মাখা মাখা হয়েছিল। সবাই কিন্তু বেগুন আর আলু কাঁচা দেয়, আমি কিন্তু আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, না হলে আমার কাঁচা কাঁচা ভাবটা তরকারিতে কাঁচা কাঁচা ভাব লাগে, তাই আমি আগে থেকেই ভেজে নিই। তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভারী মজা। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজকে আমি প্রথমে শুটকি রান্না করলাম। শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। তারপর সেদ্ধ হওয়ার পর আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম। তারপর কষিয়ে এগুলোকে আমি একসাথে রান্না করলাম। শুটকি যত ভুনা হয় ততই ভালো, ততই টেস্ট। শুটকি কিন্তু কেউ ঝোল ঝোল রান্না করবেন না, শুটকিটা ভুনা হলেই অনেক মজা। আর শীতের দিনে মনে হয় শুটকিটা বেশি মজা লাগে। গরমের দিনের থেকে শীতের দিনে শুটকি রান্না করে খেলে অনেক মজা হয়, অনেক মজাও লাগে। আমি কিন্তু বেশি স্কিপ করি না ভিডিওতে, আমি চেষ্টা করি সবগুলোই ভিডিও নিতে, কিন্তু মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, কারণ সব কিছু ভিডিওতে আমি নিতে পারি না, কারণ অনেক সময় ভিডিওটাও বড় হয়ে যাবে, তাই আমি একটু একটু করেই ভিডিও নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার শুটকিটা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। মাখা মাখাটা হলেই ভালো লাগে। এখন আমি রান্না করব মূলা দিয়ে পাঙ্গাস মাছ। কেউ তো মূলা খেতেই চায় না, মূলা কি সবাই খায়? আমার মনে হয় মূলা শুধু মুরব্বি টাইপের লোকগুলাই খায়, ইয়ং বয়সের কোনো মেয়েরা খায় না। যেমন 30-এর পরে যাদের বয়স তারাই মূলাটা বেশি পছন্দ করে, আর 30 বছরে যা আগের ছেলে মেয়েগুলা মূলা খায় না, মূলা দেখলেই তাদের মনে হয় বমি এসে পড়ে। কিন্তু সিজনের প্রথম মূলাটা খেলেই ভালো লাগে, কারণ 2-1 বার মূলাটা খাই। মানে মূলার সিজনে মনে হয় এর যারা মূলা প্রেমী তারা প্রতিদিনই মূলা খায় এরকম না, মাঝে মাঝেই খায়, এত বেশি কেউ খায় না। আমার শ্বশুর শাশুড়ির মূলা অনেক পছন্দ, তাদের যদি 3 বেলায় মূলা দিই তারা 3 বেলায় মূলা খেতে পারে, কিন্তু আমরা পারি না। আমার হাজব্যান্ড, আমার যা, আমি পারি না মূলা খেতে, কিন্তু আমি একটু হলেও খাই। মূলা কিন্তু ডায়াবেটিক্স রোগীর জন্য অনেক ভালো একটা সবজি। এটা ওজন কমায়, হজম প্রক্রিয়া উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে। মূলা পানির পরিমাণ প্রায় শসার মতোই। আসলে মূলাটা খেলে কিন্তু শরীরটা ঠান্ডা ঠান্ডাই লাগে, কিন্তু আমরা মূলাটা স্কিপ করি, আমরা খেতে চাই না, কেন জানি আমাদের অপছন্দ। মূলাটা দেখতে কত সুন্দর, কিন্তু কেউই পছন্দ করে না। সেরকমই মানুষ, সাদা বলতেই কি মানুষ সুন্দর? কালো মানুষের কি চেহারা সুন্দর হয় না?
জানেন, অনেকে আমাকে বলে আমি কালো, আমি আমার হাজব্যান্ডের যোগ্য নই। তাদেরকে এটাই বোঝানো দরকার, মূলা তো সাদা, মূলা কি কেউ পছন্দ করে? যারা আমাকে বলে আমি আমার হাজব্যান্ডের যোগ্য না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমি কিন্তু একটা কালো মেয়ে, বলেই দিলাম। তাই আমাকে অনেকেই পছন্দ করে না কালো বলেই। যারা যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য তো আল্লাহ আমাকে পাঠায় নেই, তাদের কেন এত মাথা ব্যথা? আমাকে চোখে আঙুল দিয়ে বলে দেয় আমি নাকি দেখতে সুন্দর না, আমি কালো, আমি আমার হাজব্যান্ডের যোগ্য নই। আমাকে একদম সামনে এসে মানুষ এভাবে বলে দেয়। বললে বলুক, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, তিনি আমার হাজব্যান্ডের জন্য আমাকে সৃষ্টি করেছেন। মানুষের কথায় কিছু আসে আর যায় না। আমি মাঝে মাঝে কিছু মনে করলেও আবার মাঝে মাঝে মনেই করি না। বললে বলুক, আমি শুনতে থাকি। এইদিকে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে কাজ করছিল, রসুন বেছে দিয়েছিল। ভালোই হয়েছে, মেয়ে যতই বড় হবে মনে হয় মায়ের কাজে লাগবে। আমি কিন্তু আমার মায়ের কোনো কাজেই আসি নাই, আমি আমার বিয়ের আগে আমার মাকে একটুও সাহায্য করি নাই। মা আমাকে সবসময় আদর করত, ভালোভাবে রাখতো, আমি মাকে কোনোদিন কাজ করে খাওয়াইনি। আবার আমি আশা করতেছি আমার মেয়ে আমাকে কাজ করে খাওয়াবে না, আমার মেয়েকে দিয়েও আমি কাজ করাবো না। মেয়েদের জন্মই হয় পরের বাড়িতে গিয়ে কাজ করার জন্য, ও কোনো একদিন পরের বাড়িতে গিয়ে কাজ করবে, তাই আমি ওকে দিয়ে কাজ করাবো না। এদিকে ছাদে গিয়েছিলাম ছোট মেয়েকে নিয়ে, একটু রোদে বসছিলাম। ও বেশি ছুটাছুটি করার কারণে আমার খুব ভয় লাগতেছিল। আমি ওকে নিয়ে পরে নেমে এসে পড়েছি, কারণ বেশি ছুটলে কখন জানি পড়ে যায়, ভয় লাগছিল। আজকে গোপন কথা বলে দিলাম, কেন যে মানুষের পার্সোনাল কথা মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহই ভালো জানে।